এভাবে আর চলতে পারে না, বুঝে নাও হর্তা কর্তাগণ। ভেঙে যাবে গদি জনগণ যদি বাইরে আনে মনের দহন। আসসালামু আলাইকুম। একটি স্বরচিত কবিতা আবৃত্তির চেষ্টা করছি। কবিতার শিরোনাম এভাবে আর কতদিন। কবিতাটি 2020 সালে করোনা আক্রান্ত সময়ে লেখা। 2021 সালে দ্বিতীয়বারের মতো পোস্ট করেছিলাম। সেই সময়ের বাজার ব্যবস্থাকে নিয়ে মূলত প্রতিবাদ প্রকাশ করতেই এই কবিতা লিখেছিলাম। এভাবে আর কতদিন। আর নেই কোনো ভয়, হারিয়েছে করোনা। সবখানে ঠিক আগের মতো চলছে বন্দনা। দোকানপাট রাস্তাঘাট হয়ে উঠেছে ব্যস্ত। ছুটছে সব গাড়ি ঘোড়া, নেই কোনো কষ্ট। ভ্যাকসিন এর আশা করে কেউ নেই বসে, তবে যমদূত আসে যদি নিয়ে যাক এসে। না খেয়ে তবু ভাই পারবো না মরতে, কোনো না কোনো কিছু হবেই যে করতে। সারাদিন খেটে খুটে যা পাই মিলে না হিসেব। আধেক বাজার হাঁটলেই ফাঁকা হয়ে জেব। বেড়েছে আবার পেঁয়াজের ঝাঁজ, মাত্র 90 টাকা কেজি। দাম শুনে জনগণ হয় এমন, এটা নয় অন্য কিছু খুঁজি। দেশি বিদেশি আলু দাম নাগালের বাইরে। মাছ মাংসের বাটা রেট কোন দিকে যাই রে। লঙ্কা কেনার টাকায় আজ যাওয়া যাবে শ্রীলঙ্কা। কেউ কেউ বাজায় শুনি কোনো এক সুখের ডঙ্কা। দেশের মানুষ পাই না ইলিশ, 1000 টাকা দাম। সেই ইলিশ বিদেশ পাঠিয়ে কতটুকু পাই সুনাম। কার ইশারায় লুটপাট বলো, বাজার দরের উঠানামা। এভাবে আর কতদিন জনগণের পিঠে চলবে ঝামা। আমরা বাপু নিরীহ মানুষ, অত কি আর বুঝি। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে চোখ মুছি। মোদের দুঃখ দেখবেন যারা থাকেন আরামকে দাঁড়ায় বসে। কে কেমন করে বাঁচে বাঁচুক, তাদের কি যায় আসে। এভাবে আর চলতে পারে না, বুঝে নাও হর্তা কর্তাগণ। ভেঙে যাবে গদি জনগণ যদি বাইরে আনে মনের দহন। ধন্যবাদ। সেই প্রতিবাদী মন এবং বাসনা আজও রয়েছে। লেখনীর মাধ্যমেই প্রতিবাদ চালিয়ে যাব। আসসালামু আলাইকুম।